আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আর একটা রেসিপি নিয়ে। আজকে দেখাবো তিতা করলার সালাদ কিভাবে তৈরি করতে হয়। তো আমি এখানে 2টা করলা, একটা বড় সাইজের পেঁয়াজ, 2-3টা কাঁচামরিচ এবং কিছু ধনেপাতা ধুয়ে নিয়েছি। তো এখন আমি করলা 2টাকে মাঝখান দিয়ে লম্বা করে কেটে নেব। তো করলা 2টাকে মাঝখান দিয়ে লম্বা করে কেটে নেওয়ার পরে আমি একটা চা চামচের সাহায্যে এর মাঝের শক্ত দানাদার অংশটা ফেলে দিব, কারণ এই দানাদার অংশটা রাখলে খেতে ভালো লাগবে না। তো আমার ভিডিও যদি আপনাদের থেকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লেগেছে। তো এখন আমি শক্ত দানাদার অংশটা ফেলে দেওয়ার পরে করলাগুলোকে পাতলা করে স্লাইস করে কেটে নিব। তো করলাটা স্লাইস করে কাটার পরে এখন আমি ধুয়ে রাখা পেঁয়াজ, ধনেপাতা আর কাঁচামরিচগুলো কুচি করে নিব। তো পেঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচগুলো কুচি করে রাখার পরে আমি ওই যে স্লাইস করে করলাটা রেখেছিলাম, তো কেটে রাখা করলাগুলোর মধ্যে এখন আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব। তো সামান্য পরিমাণে লবণ দিয়ে এটাকে আমি 15 মিনিটের মতো ঢেকে রাখবো। তো 15 মিনিট ঢেকে রাখার পরে এই করলাগুলোকে আমি 4-5 বার করে ধুয়ে নিব। এতে করে করলার যে তিতা ভাবটা, ওই তিতা ভাবটা অনেকটাই চলে যাবে। তো করলাগুলোতে এখন আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এবং কুচি করে রাখা পেঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচগুলো অ্যাড করে দিচ্ছি। এবং চা চামচের 1 চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তো সবগুলো উপকরণ দিয়ে আমি করলাটাকে ভালো করে মেখে নিব। তো এই রেসিপিটা অবশ্যই আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন। এই কাঁচা তিতা করলা রেসিপিটা খেতে আমার থেকে অনেক ভালো লাগে। তো আপনারা তৈরি করে খেয়ে দেখবেন কেমন লাগে। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে।